গ্রামের দুরন্ত ছেলে মজিদ, কিন্তু তার ব্যবহার খুবই খারাপ। গ্রামের প্রতিটা লোক তার এই ব্যবহারের জন্য তাকে খারাপ নজরে দেখে। বিশেষ করে তার বন্ধুদের সাথে তার আচরণ খুবই খারাপ। একদিন স্কুল থেকে ফিরে খেলার মাঠে সবাই মিলে ফুটবল খেলছিল। সিরাজ, বল আমার দিকে পাস কর। সিরাজ তার সতীর্থের কাছ থেকে বল পাস করতে গিয়ে হঠাৎ করে পায়ে হোঁচট খেয়ে পড়ে যায়। মাঠের সবাই তার কাছে ছুটে গেলে দেখে সে মারাত্মকভাবে জখম হয়েছে। পরে মজিদ তার কাছে গিয়ে তাকে তুলে নেওয়ার বদলে তার সাথে রাগারাগি শুরু করে। তোর ফিটনেস না থাকলে তুই খেলতে আসিস কেন? সামান্য একটা বল পাস করতে বলাতে এভাবে হোঁচট খেয়ে পড়ে গেলি? অজিত, তোর কি একটু আক্কেল নেই? ছেলেটা হোঁচট গিয়ে পড়ে গেছে আর পা কিভাবে শক্ত করে ধরে কোকাচ্ছে। তোর কাছে কি এখন বল পাস করাটাই প্রধান হয়ে দাঁড়ালো? আমি সেটা বলছি না, আমার কথা হচ্ছে সে যদি নিজের ফিটনেস নাই রাখতে পারে তাহলে খেলতে আসলো কেন? জানে না ফুটবল খেলার নিয়ম কি? আমরা কেউ জাতীয় দলে হয়ে খেলছি না যে এখানে ফিটনেস বজায় রাখতে হবে। এটা শুধুমাত্র স্কুলের ছুটি পরে আমরা খেলতে এসেছি। আর তোর সাথে কথা বলাই বেকার। তুই এমনিও কারো অসুবিধা বুঝতে চাস না। কথাগুলো বলে মজিদের বাকি বন্ধু বান্ধবরা সিরাজকে ধরাধরি করে মাঠ থেকে বের করে নিয়ে গেল। মজিদ একা একাই মাঠে তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, হ্যাঁ যা যা, ভালো কথা তো ভালো লাগে না, যা বলবো তাই তোদের কাছে বিষ মনে হয়। মা, খেতে দাও, খিদে পেয়েছে অনেক। গোসল করে আয়, আমি খেতে দিচ্ছি। মজিদ ঘর থেকে গামছা আর তার কাপড় চোপড় নিয়ে পাশের পুকুরে দুটো ডুব দিয়ে রাস্তা দিয়ে আবার বাড়ির পথে ফিরছিল। তখন হৃদয়ের বাবা জমির উদ্দিনের সাথে তার দেখা হয়। আরে মজিদ নাকি? কেমন আছো বাবা? এদিকে এসো। হ্যাঁ, আমি মজিদ। কেমন আছেন আপনি? এই তো আছি বেশ। শুনলাম তোমাদের এক বন্ধু নাকি পায়ে ভীষণ ব্যথা পেয়েছে। হৃদয় বাড়ি এসে কোনো মতে খেয়ে তাকে নিয়ে আবার হাসপাতালে গেছে। তা বাবা, তুমি যাওনি যে? সে তেমন কিছু না চাচা, খেলার মাঠে একটু আধটু হাত পা ভাঙবেই, এসব নিয়ে বাড়াবাড়ি কিছু নেই। কদিন বিশ্রাম থাকলে ঠিক হয়ে যাবে। জমির সাহেবের তার উত্তরটি পছন্দ হলো না, তবুও তিনি নিজের ছেলের বন্ধু হিসেবে তাকে কিছুটা স্নেহ দিয়েই বললেন, তা ঠিক আছে বাবা, কিন্তু তোমার বন্ধু বলে কথা, একটু তো সহানুভূতি দেখাতে পারো। একটু গিয়ে খোঁজ নেবে সে কেমন আছে। ওর বাকি বন্ধুরা তো আছেই, ওদের থেকে আমি খোঁজ পেয়ে যাব। আমারও তো সময় নেই। আসি চাচা, বাড়িতে মা খাবার বেড়ে বসে আছে মনে হয়। ছেলেটার আদব কায়দা কোনো জ্ঞানই নেই দেখছি। হৃদয় ঠিকই বলেছিল, এসব ছেলেদের জন্যই সমাজে অশান্তি হয়। একজন বড় মানুষের সাথে কি করে কথা বলতে হয় তাও দেখি জানে না, তত্ত্ব সব। মজিদ বাড়ি ফিরে খেতে বসলো। খেতে খেতে মা তাকে আজকের সারাদিনের ঘটনা জিজ্ঞেস করলো। তখন মজিদও পুরো ঘটনা খুলে বলল মাঠে কি কি হয়েছে। ছেলেটা মনে হয় খুব বেশি ব্যথা পেয়েছে, ওকে দেখতে যাবি না? দেখতে যাওয়ার কি আছে, কিছুদিন পর সুস্থ হলে আবার স্কুলে আসবে, তখন এমনি দেখা যাবে। একই ধরনের কথা মজিদ, সে তোমার বন্ধু, বিপদে আপদে বন্ধুরাই কিন্তু সবার আগে এগিয়ে আসে। তোমারে তো দরদ হলে তুমি গিয়ে দেখে আসো, আমার কোনো ইচ্ছে নেই। আমি উচিত কথা বলেছি বলে মাঠের বাকি বন্ধুরাও আমাকে কথা শুনিয়েছে। ওকে আমার দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার এমন রুট ব্যবহার তোমার জন্য একদিন ক্ষতির কারণ হবে, এটা মাথায় রেখো। মায়ের পরামর্শ কখনো ফেলতে নেই। পরদিন স্কুল শেষে সিরাজ বাদে বাকি সব বন্ধুরা খেলতে এসেছে। তখন হৃদয় এবং আরো বাকি বন্ধুরা মিলে সিরাজের ব্যাপারে কথা বলছিল। এমন সময় মজিদ তাদের দিকে এগিয়ে যায়। তোদের বন্ধু সিরাজের কি খবর? কদিনের বিশ্রাম নিতে হবে? প্রায় সপ্তাহখানেক সময় লাগবে তার পা ঠিক হতে। এরপর আর দুশ্চিন্তার কোনো কারণ নেই, সে আবার আমাদের সাথে খেলতে আসবে। ওকে খেলায় না নেওয়াই ভালো। সামান্য একটা বল পাস করতে যে হোঁচট খায়, সে বরাবরই এমন হোঁচট খেয়ে খেয়ে আমাদের বিপদে ফেলবে, আর প্রতিপক্ষের এই দলের কাছে বারবার আমাদের হেরে যেতে হবে। তোর সাথে যখন এরকম কিছু হবে তখন তুইও বুঝতে পারবি, মানুষের সাথে ব্যবহার ঠিক না করলে তোকে কেউ কখনোই ভালো হিসাবে দেখবে না মজিদ। গতকাল তোর বাবার সাথে আমার দেখা হয়েছিল, তুইও দেখি তোর বাবার মতোই জ্ঞান দিস। বাহ, ভালোই। আমার বাবার থেকে আমি সুশিক্ষা পেয়েছি, আর সেটাই তোকে শোনাচ্ছি। তোর সুশিক্ষা তোর মধ্যে রাখ, এখন খেলতে নামবো আমি।
সবাই মিলে ফুটবল খেলছিল। খেলতে খেলতে প্রতিপক্ষ দলের একজন মজিদের পায়ে ইচ্ছাকৃতভাবে জোরে একটা ল্যাং মারে। মজিদ তাল সামলাতে না পেরে পড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে সে ব্যথায় দাঁড়াতে পারছে না। কিরে, হোঁচট খেলে কি করে? দাঁড়াতে পারছি না, আমি প্রচন্ড ব্যথা করছে। এবার বুঝলি সিরাজ কি করে হোঁচট খেলো আর সিরাজের কেমন ব্যথা করেছে? সিরাজের ফিটনেস নেই আর আমাকে ইচ্ছে করে ফেলে দেওয়া হয়েছে। এখন যদি সাহায্য করতে ইচ্ছা করে করবি, না হলে চলে যা। এত জ্ঞান দিস না আমাকে, ব্যথায় মরে যাচ্ছি। মজিদের এমন ব্যবহার দেখে তার বন্ধুরা তাকে সাহায্য না করে মাঠ ছেড়ে চলে গেল। মজিদ কোনো মতে ল্যাংড়াতে ল্যাংড়াতে মাঠের একপাশে এসে বসে রইল পা চেপে ধরে। সাহায্য করার জন্য একটা মানুষও নেই। আমি তো ব্যথায় কোনো মতেই দাঁড়াতে পারছি না। এখন বাড়ি ফিরবো কি করে? এমন সময় মজিদের পাশে অদ্ভুত দেখতে একটা পাখি এসে বসলো। মজিদ প্রথমে দেখে তাকে পাত্তা দিল না, কিন্তু কিছুক্ষণ পর সে পাখিটি অবিকল মানুষের কণ্ঠে কথা বলতে লাগলো। তোমার কি পায়ে খুব চোট লেগেছে? আরে, এখানে তো কেউ নেই, কিন্তু কে এই প্রশ্ন করলো আমাকে? আরে আমি। আরে আমিটা কে? আমার সামনে এসো। ধুর, আমি এই পাখিটা। আমি মানুষের মতো কথা বলতে জানি। পাখি কি করে মানুষের মতো কথা বলতে পারে? শুধু কথাই বলতে পারি না, আমার মধ্যে অনেক জাদুকরী শক্তিও আছে। আরে, তুমি তো দেখছি আসলে আমাদের মতো কথা বলতে পারো। হ্যাঁ, সেজন্যই তো বললাম আমি শুধু কথা না, আমার মধ্যে জাদুও আছে। তুমি কি খুব জোরে ব্যথা পেয়েছো? হ্যাঁ, আমার বন্ধুরা মিলে মাঠে খেলছিলাম। হঠাৎ করে একটা দুষ্ট ছেলে আমাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। মনে হয় পায়ের হাড় ভেঙে গেছে। আমি তো আর দাঁড়াতেই পারছি না। আর আমার বন্ধুগুলো এমন আমাকে সাহায্য না করে চলে গেল। আমি এই গাছের আশপাশেই থাকি। আমি প্রতিদিনই তোমাদের দেখি এখানে খেলতে আসার পর। তোমার দোষে তোমার বন্ধুরা তোমাকে সাহায্য করেনি, তাদের কোনো দোষ নেই। তুমিও এখন তাদের পক্ষ নিচ্ছ? বাহ, ভালো। যেটা সত্যি সেটাই বলছি। রাগী এবং দুর্ব্যবহারকারী মানুষদের বন্ধু খুব কমই হয়। তোমার তো ভাগ্য ভালো, তোমার বন্ধুরা তোমার এত খারাপ ব্যবহার দেখেও তোমার সাথে বন্ধুত্ব নষ্ট করেনি। আমি হলে তো তোমার সাথে সে কবেই বন্ধুত্ব ছেড়ে দিতাম। আমি কখনোই ওদের সাথে দুর্ব্যবহার করিনি। অবশ্যই করেছো। মনে করে দেখো তো, তোমার এক বন্ধু গতকাল পায়ে ব্যথা পেল। তুমি তাকে সাহায্য না করে উল্টো তার সাথে এবং বাকি বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করেছো। এটা কি মিথ্যে? মজিদ এবার তার ভুল বুঝতে পারলো। সে কিছুটা দুঃখ নিয়ে পাখিটিকে বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাকে বাকি বন্ধুরা, এমনকি বন্ধুর বাবা মাও বলেছে তার খোঁজখবর নিতে, কিন্তু আমি একবারও তাকে দেখতে যাইনি। শোনো, সম্মান করলে সম্মান পাবে। একজন দুর্ব্যবহারকারী মানুষের সাথে সবাই দূরত্ব বজায় রেখে চলে। তাদের বিপদে সহজে কেউ এগিয়ে আসতে চায় না। আমার ভুল হয়ে গেছে, আমি এখন বুঝতে পারছি। গতকাল খাওয়ার সময় মাও আমাকে একথা বলেছিলেন, আর সে কথা আজকেই ফলে গেল। আমি চাইলে তোমাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি কালই তোমার বন্ধুদের কাছে গিয়ে ক্ষমা চাইবে, আর তোমার সে অসুস্থ বন্ধুকে দেখভাল করবে। এমনকি এখন থেকে সবসময় সবার সাথে হাসি খুশি থাকবে, সবার সাথে ভালো ব্যবহার করবে। এটা আমার তোমাকে দেওয়া সদুপদেশ। তুমি যদি আমার সাথে রাজি থাকো, আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, আমি এক পায়ে রাজি। এখন থেকে আমি আর কারোর সাথে রাগারাগি করব না। সবাইকে সম্মান করব, সবার বিপদে আপদে তাদের সাহায্য করব। এবার তুমি সহজেই বাড়ি ফিরে যেতে পারবে, কিন্তু আমার শর্তের কথা বলো না যেন। আমি ভুলবো না। আমি এখন থেকে নিজেকে পরিবর্তন করব। পরদিন মজিদ নিজে থেকে সিরাজকে দেখতে গেল। কিরে, কেমন আছিস? তোর পায়ের ব্যথা কমেছে? এই তো আছি বেশ। তুই হঠাৎ আমাদের বাড়িতে? পরশুদিন তোর সাথে যে ব্যবহার করেছি
তার জন্য আমাকে ক্ষমা করে দে ভাই। আমি আর কখনো তোদের কাউকে কষ্ট দিব না। বন্ধু মানে তো ভাইয়ের মতোই, ভাই হয়ে ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছিস কেন? তোর উপর আমার কোনো রাগ নেই, তবে তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস তার জন্য আমি অনেক খুশি। একবার পাটা ভালো হতে দে, এরপর দুই বন্ধু মিলে চুটিয়ে খেলবো, দেখিস। দুই বন্ধু মিলে হাসতে লাগলো। এরপর থেকে মজিদ সবসময় সবার সাথে ভালো ব্যবহার করা শুরু করলো। সে প্রায়ই সেই গাছটির কাছে গিয়ে পাখিটিকেও খাবার দিত।